আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক চলে আসছি তোমাদের সামনে পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 294 এর যে কাজের অঙ্কটা আছে সেই কাজের অঙ্কের সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের বলা হয়েছে যে পিচ বোর্ডের একটি ছোট বাক্স, ওকে, যেটা হতে পারে কার্টুন অথবা ওষুধের বোতলের প্যাকেট। আচ্ছা, আমরা সবাই দেখেছি এটা ওষুধের যে বোতলগুলো থাকে সেই বোতলগুলো কিন্তু একটা প্যাকেটের মধ্যে থাকে। সেই প্যাকেটটা দেখতে মোটামুটি এমন হতে পারে, মানে এমনই নর্মালি হয়। সেটা হচ্ছে যে দেখো, ঠিক আছে, যে এরকম, ওকে। তাহলে এইটার হচ্ছে কি করতে বলছে, যে এরকম একটা কার্টুন বা এরকম একটা প্যাকেট নিতে বলছে। নেওয়ার পরে বলা হয়েছে যে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে তার আয়তন এবং 6টি তলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা আমরা হচ্ছে কিভাবে করতে পারি। প্রথমে হচ্ছে এরকম একটা নিব, ঠিক আছে, যে আমাদের বাসা বাড়িতে যেই তোমার হচ্ছে ওষুধের প্যাকেট থাকেই নর্মালি। তো সেই ওষুধের প্যাকেটটা আমরা হচ্ছে নিয়ে তারপর এটাকে পরিমাপ করব। প্রথমে কি পরিমাপ করবো বলো তো? প্রথমে দৈর্ঘ্য পরিমাপ করব। ঠিক আছে, দৈর্ঘ্যটা আমরা হচ্ছে ধরো এইভাবে পরিমাপ করতে পারি যে এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আমি বলে দিই, এখানে একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। ধরো আমরা হচ্ছে এখান থেকে ধরো দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করলাম। ঠিক আছে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ওকে, দৈর্ঘ্যটা। তারপরে হচ্ছে এইটা হবে কি বলতো, এই যে এখানে এটা হবে হচ্ছে আমাদের প্রস্থ। ঠিক আছে, তাহলে এটা হবে দৈর্ঘ্য, ওকে। তারপর এটা হবে হচ্ছে আমাদের প্রস্থ, এবং এই যে এই জিনিসটা আমরা দেখতেছি এটা হচ্ছে কি হয়ে যায় বলতো, উচ্চতা। ঠিক আছে, এটা উচ্চতা, ওকে। তো এটা পরিমাপ করে দেখবো আমরা হচ্ছে স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারি, ওকে। তাহলে করলে আমরা হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে এই মাপগুলো পেয়ে যাব। তো আমরা এখানে ধরে নিলাম, তো এটা যেহেতু আমাদের উপরই ছেড়ে দিছে যে তোমরা যে যে মাপ পাবে সেই মাপ দিয়েই বের করো, তাহলে আমরা সেটাই করব। সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে এখান থেকে তো দেখে নিই আমরা কোন কোন মাপ নিয়েছি। এই দেখো, দৈর্ঘ্য এবং উচ্চতা মেপে আমরা খুব সহজ তিনটা সংখ্যা নিয়েছি। সেই তিনটা সংখ্যা হচ্ছে কি, ধরো 10 সেন্টিমিটার, তারপরে হচ্ছে তোমার 9 সেন্টিমিটার, আর হচ্ছে 7 সেন্টিমিটার। তোমাদের বাসা বাড়িতে যেটা আছে তোমরা সেটাই হচ্ছে ওইভাবে মেপে এই মানগুলোই লিখবে, ওকে। তো আমাদের দৈর্ঘ্য পেয়েছি আমরা 10, আর হচ্ছে প্রস্থ 9 সেন্টিমিটার, আর উচ্চতা পেয়েছি 7 সেন্টিমিটার। আর আমরা জানি যে তোমার হচ্ছে কোনো বাক্সের, মানে বাক্স হচ্ছে কি বলতো, এই যে একটা ঘনবস্তু, তাহলে প্রত্যেকটা ঘনবস্তু তোমার হচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে। তো এদের যদি তোমার হচ্ছে আয়তন বের করতে হয় তাহলে সেক্ষেত্রে জাস্ট কি করতে হবে, তোমার দৈর্ঘ্য প্রস্থ মানে হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে জাস্ট উচ্চতা গুণ হয়ে যাবে, ওকে। তার মানে তিনটা জিনিসের গুণফল হয়ে যাবে কি বলতো, আয়তন, ওকে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং হচ্ছে উচ্চতাকে গুণ করলে আমরা এখানে সুন্দরভাবে কিন্তু আয়তন পেয়ে যাব। আর যেহেতু আমাদের ক্ষেত্রফলের জন্য অবশ্যই বর্গ একক লেখা লাগে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, ঠিক একই রকমভাবে এইখানে কিন্তু আয়তনের ক্ষেত্রে অবশ্যই এই ঘন কথাটা লেখা লাগবেই। যদি তুমি এই ঘন কথাটা না লিখো তাহলে কিন্তু বেশ কিছু মার্ক কর্তন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তো সেটা কিন্তু অবশ্যই সাবধান। এরপর বলছে বাক্সটির 6টি তলের ক্ষেত্রফল। তার মানে ওরা বলেই দিছে যে বাক্সটা 6টা তল আছে। ঠিক আছে, যদি না বলতো তাও আমরা জানি যে এরকম ঘনবস্তুর 6টা তল কিন্তু অবশ্যই থাকবে। ঠিক আছে, যেটা বলুক আর না বলুক এখানে কিন্তু এইটা একেবারেই ম্যান্ডেটরি না। ঠিক আছে, যদি বাক্সটির এরকম যে তোমার হচ্ছে তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বলে, তাহলে কিন্তু তুমি 6টারই বের করবা। 5টার বা 3টার আসলে এভাবে হয় না, সমগ্র তল বলতে 6টাই। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য খুব সহজ একটা, আমরা হচ্ছে এটা সূত্র বা হচ্ছে সূত্র নাও বলতে পারো, যে ভাইয়া যে সূত্র এত মনে রাখতে পারতেছি না, এটা কি অন্য কোনো উপায় কি করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তো এটা আসলে অ্যাকচুয়ালি কোনো সূত্র না। দেখো তুমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখো যে আমি হচ্ছে বারবার ঘনবস্তুটা এঁকে নিচ্ছি যেন তোমরা ভিজুয়ালাইজ করতে পারো যে ব্যাপারটা। এই দেখো, এইবার একটা ব্যাপার লক্ষ্য করে দেখো যে এইখানে দেখো যে এই দুইটা তল, এই যে এই দুইটা, এই দেখো এই দুইটা তল, এইটা আর এই তলটা কিন্তু একই একই রকম। দেখো এটারও তোমার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ একই। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে আমরা জানি যে আমরা তোমার কোনো আয়তাকার বস্তুর ক্ষেত্রফল পেয়ে যাই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এইটা কিন্তু একটা আয়তকার, ওকে। আয়তাকার যেহেতু হইলো তার মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে এটার ক্ষেত্রফল পাওয়া যাবে। আচ্ছা, এরপরে দেখো তো এইটার ক্ষেত্রফল যা হবে, এই যে নিচের তলাটার ক্ষেত্রফল কিন্তু একই হবে। ঠিক আছে, ভিন্ন হবে না, তলাটার ক্ষেত্রফল একই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তুমি অ্যাকচুয়ালি যে তোমার টু ইন্টু প্রথমে কি করতেছো, তুমি দৈর্ঘ্য গুণ প্রস্থ করতেছো। কেন তোমার হচ্ছে 2 ইন্টু করা লাগলো? কারণ দুইটা এরকম দৈর্ঘ্য গুণ প্রস্থের আছে কি দুইটা, এটা একটা গেল। এরপরে দেখো আরেকটা হিসাব দেখি আমরা, সেটা হচ্ছে এখানে একটা লক্ষ্য করে দেখো, এই যে এই পাশটা আর এই পাশটাও কিন্তু সেম।
এই দুইটা পাশও কিন্তু সেম হবে, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু আবার আছে প্রস্থ আর হচ্ছে কি আছে বলো তো, উচ্চতা। তার মানে আবারও কি বলো তো, প্লাস দিয়ে 2 গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। তাহলে দুইটা যেহেতু, সেই জন্য আমরা এখানে 2 গুণ করতেছি। ওকে, তাহলে প্রথমে দেখো, এই দেখো এখানে তোমার হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর প্রস্থ গুণ উচ্চতা, ঠিক একই রকম উচ্চতা গুণ দৈর্ঘ্য আসবে, ঠিক আছে। এই যে এই পাশটা আর এই যে সামনে যে পাশটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি উচ্চতা গুণ দৈর্ঘ্য হবে। আর প্রত্যেকটা যেহেতু দুইটা দুইটা করে হচ্ছে, তার মানে এখান থেকে আমি 2 কমন নিয়ে নিতে পারি একবারে। তো সেই জন্য এটা কিন্তু একেবারে তোমার হচ্ছে সূত্র হিসেবে মনে না রাখলেও চলতে, মানে তোমার হচ্ছে চলবে, সমস্যা নাই। তোমরা এইভাবে তোমার হচ্ছে এই ধরো 2 দিয়ে আলাদা আলাদা গুণ করেও কিন্তু করতে পারো, ব্যাপারটা মোটেও জটিল হবে না আশা করি ইনশাল্লাহ। এরপরে দেখি আমরা হচ্ছে প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব, তারপরে হচ্ছে তোমার এখানে উচ্চতা আর হচ্ছে প্রস্থ গুণ করে দিব, তারপর ঠিক একই রকম উচ্চতা আর দৈর্ঘ্য গুণ করব। তাহলে গুণ করার পরে আমরা হচ্ছে সবগুলো যোগ করে দিব, কারণ সব ক্ষেত্রফল, যেহেতু 6টা তলেরই ক্ষেত্রফল বলছে, তার মানে 6টা তলের ক্ষেত্রফলগুলো যোগ করা লাগবে। আর যেহেতু তোমার হচ্ছে এরকম প্রত্যেকটার ক্ষেত্রে কি দুইটা দুইটা করে আছে, একই রকম দুইটা দুইটা, তো সেই জন্য এখানে 2 জাস্ট গুণ হয়ে যাবে। গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হবে কি বলতো, আমাদের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা যেহেতু ক্ষেত্রফল বের করছি, তার মানে এখানে অবশ্যই বর্গ কথাটা কিন্তু লেখা লাগবে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা সরাসরি চলে যাবো আমাদের কর্ণের দৈর্ঘ্যে। বলছে তোমার হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করতে। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার দেখি, এই হচ্ছে আমার আয়তাকার বস্তু, ঠিক আছে। এটার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো এটার কর্ণ মানেই হচ্ছে তোমার হবে কি বলতো, এই মাথা থেকে দেখো, কোন মাথা থেকে, এই যে এই মাথা থেকে একদম এই মাথা, ঠিক আছে। এটাই হবে হচ্ছে আমাদের কর্ণ। তাহলে সেই কর্ণটা বের করার সূত্র খুবই সিম্পল, সেটা হচ্ছে রুট ওভার তোমার হচ্ছে দেখো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। যেই 3টা পরিমাপ আমরা জানি, সেই 3টা পরিমাপের বর্গের সমষ্টিকে যদি আমরা বর্গমূল করে দিই, তাহলেই কিন্তু আমরা কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। আর যেহেতু কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কি জাস্ট একটা তোমার হচ্ছে এরকম রেখাংশ, তাহলে রেখাংশর কি আমরা অবশ্যই জাস্ট সেন্টিমিটার একক হিসেবে ব্যবহার করতে পারি, সেন্টিমিটার মিটার এগুলোই লিখতে হবে। এখানে কিন্তু বর্গ আর আয়তনের কিন্তু কোনো প্রয়োজন হবে না, এটাই হয়ে যাবে। দেখো, এটা একবারে ক্যালকুলেটারে বসাইলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।